আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ব্যায়াম করলাম। ব্যায়ামের পর আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল মোহাম্মদ আসাদুজ্জামান তালুকদার। আসসালামু আলাইকুম। প্রিয় মুক্তাগাছাবাসী সহ সারা বিশ্বের মানুষ প্রতি রইল আমার সকালবেলার শিশির বাজার শুভেচ্ছা অভিনন্দন। আশা রাখি সবাই ভালো আছেন। আমি সহ আমরা মুক্তাগাছাবাসী অনেকেই মহিলা পুরুষ সহ মুক্তাগাছা নন্দীবাড়ি স্টেডিয়ামে ডাক্তার রুহুল আমিনের নেতৃত্বে আমরা সকালবেলা ব্যায়াম করি। ব্যায়াম প্রত্যেকটা মানুষের জন্য অনিবার্য। লোহাতে যেমন মরিচা ধরে থাকে, মানুষের শরীরটি তেমনই। যদি ব্যায়াম না করা হয় তাহলে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ক্যালসিয়াম জড়তা হয়ে মানুষের সমস্যা হয়। আমি প্রতিদিন নন্দীবাড়ি স্টেডিয়ামে ব্যায়াম করি। মুক্তাগাছাবাসীদেরকে বলবো, আসুন সকালে মিলে আমরা নন্দীবাড়ি এত সুন্দর বড় স্টেডিয়াম, সেখানে আমরা পরিবেশ সম্মত আমরা সবাই ব্যায়াম করি। সকালে মিলে ব্যায়াম করলে সেখানে প্রতিযোগিতা বাড়ে, ভালো লাগে। একা একই বাসায় ব্যায়াম তেমন একটা হয় না। আসুন সকালবেলা সকলেই ফজরের নামাজ পড়ে আমরা নন্দীবাড়ি স্টেডিয়ামে একত্রিত হয়ে ব্যায়াম করি এবং একটু হাঁটাহাঁটি করি। সকলেই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন পরিবেশ ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না। আপনি যদি নামাজ একা একা পড়েন তাহলে যে আত্মতৃপ্তি পাবেন তার চেয়ে বেশি আত্মতৃপ্তি পাবেন মসজিদে গিয়ে নামাজ পড়লে। আপনি যখন বাড়িতে একা ব্যায়াম করবেন, দুই একটা ব্যায়াম করার পর আপনার ভিতরে অলসতা চলে আসবে, ক্লান্তি চলে আসবে। যখন আপনি সবার সামনে ব্যায়াম করবেন তখন কিন্তু আপনি সবার দেখা দেখি আপনিও ব্যায়ামগুলো করবেন, এতে করে আপনার মন অনেক ভালো লাগবে। আপনারা জানেন মানুষের বয়স যখন বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষের বন্ধু কমে যায়, অনেকে মারা যায়, অনেকে চাকরির জন্য অনেক জায়গায় চলে যায়। কিন্তু এই জায়গার ভিতরে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, একজন আরেকজনকে না দেখলে ভালো লাগে না। এখানে 50+ লোক হয়ে থাকে। আপনারা যারা মুক্তাগাছার আশেপাশে আছেন, এখানে একবার হলেও আমাদের কার্যক্রম দেখে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।